তো দেখো গাইস, এ এখন ওর মায়ের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যাবে বলে পাগল হয়ে যাচ্ছে, মানে সকাল থেকে আমাকে বলছে চলো চলো চলো। তো এখন ফাইনালি রেডি হয়ে গেছে, এখন আমরা যাব। তো তো শুধু আমি পাগল হই না, যে কোনো মেয়েই পাগল হয়ে যায় যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যায়, তাই না? কেউ পাগল হয় না, শুধু তুমি সবাই পাগল পাগল হয়ে হয়। যাচ্ছ। তোমার কে কে পাগল হয়ে যায় আমার মতো? কেউ পাগল হয়ে যায় না। দেখো, হচ্ছে আমি একাই পাগল হয়ে যাচ্ছি যাওয়ার জন্য। শুধু আমাকে বলছে চলো চলো চলো, মানে সকাল থেকে আমাকে ঘুমোতে দিচ্ছে না, শুধু বলছে চলো। আমি একটু বললাম যে দাঁড়াও, সন্ধে হোক যাবো, ঠান্ডা মেজাজে। তো বলছে না, এখনই চলো। চলো এবার হয়ে দেখো, যাবে। আবার বললো চলো। তো এখন আমরা যাব। শুনে তো শুনতে চলো। যাচ্ছ তো? দেখো, ব্যাগও গুছিয়ে নিয়েছে। তো নাও, ব্যাগটা নাও। তো ফাইনালি আমরা নিচে চলে এসেছি, আর আমার দিদি ওকে ব্যাগটা ভালো করে দিয়ে বলছে যে ভালো করে বসে যাবি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব। তো এবার কিছু আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের ভিডিওতে রেগুলার কমেন্ট করে, তো তারা কোথায় থেকে আমাদের ভিডিওতে ভালোবাসা দিচ্ছে দেখে নেওয়া যাক। মোনালিসা আমি ভাঙড় থেকে, সুমা রয় কলকাতা, মোটু বস বিহার, সাদিকা বেগম মুর্শিদাবাদ, হিরো কিং ধামাখালি, সোনিয়া খান সন্তোষপুর, জিৎ মল্লিক শিবপুর, জ্যোতিষ মিস্ত্রি সুন্দরবন, মোসাম্মদ আজমিরা দিল্লি থেকে, শরীফা খাতুন হাওড়া থেকে, রেজিনা খাতুন পূর্ব ভয়দা, নিসরাত জাহান নদিয়া থেকে আমাদের ভিডিওতে ভালোবাসা দিচ্ছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো, তোমরা কোথায় থেকে দেখছো তোমরাও কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে পড়তেই শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর এখন এসে ও আমাকে গামছা দিয়েছে, আমি হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখটা মুছে নিয়েছি। আর কিছুক্ষণ বাদে আজান দেবে, তখন আমি ইফতার করব। আলহামদুলিল্লাহ, রমজান মাসে টানা 1 মাস রোজা রেখেছিলাম। আর এটা চলছে শাওয়াল মাস। আর এই মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখে, তার পুরো 1 বছরের রোজার সওয়াব পাওয়া যায়। ওই আগের 30টা আর এই 6টা রোজা রাখলে, টোটাল 36টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব পাওয়া যায়। তার জন্য আমি রোজা রেখেছিলাম। আর আমার একটা রোজা বাকি আছে, সবাই দোয়া করো ওই রোজাটাও আমি যেন ভালোভাবে করতে পারি। মাগরিবের নামাজ পড়ে ইফতার করে আর এখন আমি মিষ্টি খাচ্ছি। তো রানীকে বলছি এদিকে এসো, তো আসলো। তারপরে আমি ওকে বললাম নাও এবার তুমি খাও। তো আমাকে বলছে যে না দাঁড়াও, আগে আমি তোমাকে খাইয়ে দেই। তো আমাকে খাইয়ে দিচ্ছিল আর গালটা হা করছিল। এখন আমি শ্বশুর বাড়িতে আছি, আর শ্বশুর বাড়িতে আছি মানে তোমরা বুঝতেই পারছো এখন অনেক খাবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আল্লাহ হাফেজ।